প্রতিদিন এত বড় জঙ্গলে শিকার করতে করতে জীবন আমার বেরিয়ে যাচ্ছে, আর তুই আমাকে নিয়ে মজা নিচ্ছিস। বোকা সিংহ, শুধু কি ডিম খেলাই চলবে? আসল মজা তো মুরগির মাংসে। ডিমে কি আর আমার পেট ভরে? আমার চাই মুরগির মাংস। আজকে একটা পিঠ করতেই হবে। ভাই, খামারের বেড়া তো মজবুত করলাম, কিন্তু তাতে তো কোনো কাজ হচ্ছে না। দিন দিন মুরগির সংখ্যা কমেই যাচ্ছে। আসল মুরগি চোর, তোকে আমার বেশ কিছুদিন ধরে সন্দেহ হচ্ছিল। আজ তুই হাতে নাতে ধরা পড়েছিস। আজ তোর রক্ষা নেই। আমি তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে ধোঁকা দিয়েছিস। সিংহ মামা, সত্যি আমি অনেক বড় ভুল করেছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। কথা দিচ্ছি। দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাচ্ছিস কোথায়? সিংহ দাঁড়া মামা, বলছি, শিকারটাকে দাঁড়া। ধরো। শিকারটা যেন পালাতে না পারে। সিংহ মামা, শিকারটাকে ধরো। পালিয়ে গেল, পালিয়ে গেল। সিংহ আর শিয়াল শিকার শেষে এক জঙ্গলের ধারে বসেছিল। বাঘের মুখে হাঁপানোর স্পষ্ট আওয়াজ। দিন দিন বাঘের শিকার করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। সে খুবই অলস হয়ে পড়েছে। অন্যদিকে শিয়ালের মাথায় সবসময় কিছু একটা বুদ্ধি খেলে। সে ধূর্ত, বুদ্ধিমান, কিন্তু খুব চালাক। দুইজনে পথের ধারে বসে কথা বলতে লাগলো। আরে শিয়াল ভাই, আমি তো আর পারছি না। প্রতিদিনের শিকার টিকার করে আমি তো সত্যিই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। কোনোদিন ভালোভাবে বিশ্রাম পর্যন্ত নিতে পারছি না। ও সিংহ মামা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বুড়ো হয়ে যাচ্ছ। এইভাবে চলতে থাকলে কদিন বাদে তুমি হাঁটতে পারবে না। খাবারের অভাবে মারা যাবে তুমি। শিয়াল, তুই কি আমাকে নিয়ে মজা নিচ্ছিস? প্রতিদিন এত বড় জঙ্গলে শিকার করতে করতে জীবন আমার বেরিয়ে যাচ্ছে, আর তুই আমাকে নিয়ে মজা নিচ্ছিস? না না সিংহ মামা, আমি কি তোমাকে নিয়ে মজা নিতে পারি? যা সত্যি তাই বললাম। তুই তো দ্রুত শিয়াল, তোর মাথা সবসময় অনেক বুদ্ধি খেলা করে। কিছু একটা উপায় তো বল, যাতে পরিশ্রম কম লাভ বেশি হয়। আরে সিংহ মামা, তুমি চিন্তা করো না। তোমার জন্য একটা বুদ্ধি করে রেখেছি। সেটা বললে তুমি খুশিতে লাফিয়ে উঠবে। তুই এমন বুদ্ধি করে রেখেছিস যেটা শুনলে আমি খুশিতে লাফিয়ে উঠবো? বল বল, চালু করে বল, দেরি করিস না। কি সেই বুদ্ধি? সিংহ মামা, তুমি এত উত্তেজিত হইও না। শোনো তাহলে, তুমি শিকার টিকার করা বাদ দিয়ে দাও। চলো আমরা দুজন মিলে মুরগির খামার বানাই। মুরগির খামার? সেটা আবার কিভাবে করব? আর আমরা কি মুরগিগুলি লালন পালন করতে পারবো? শোনো সিংহ মামা, আমরা কিছু মোটা তাজা মুরগি কিনবো। মুরগিগুলো বড় হলে একসময় ডিম পারবে। আর আমরা ডিমগুলি খাবো। মাঝে মাঝে মুরগির মাংসও খেতে পারবো। একদম আরাম আর আরাম। পরিশ্রম কম, কিন্তু লাভ বেশি। আরে বাহ, ডিম খাওয়া তো ভালোই, কিন্তু মুরগি ধরা তো অনেক কঠিন হবে না? আমরা কি মুরগিগুলো লালন পালন করতে পারবো? আরে ধুর, তুমি শুধু শুধুই চিন্তা করছো। সব কাজ আমি দেখে নেব। তুমি শুধু পায়ের ওপর পা তুলে খাবে আর খাবে, খাবে আর ঘুমাবে। আরে তুই তো সত্যি খুব গুণী শিয়াল। তাহলে আর দেরি করছিস কেন? কালে যাবো মুরগি কিনতে, তারপরে বাঘ মিয়াও রাজা হয়ে থাকবে। পরের দিন সকালে সিংহ আর শিয়াল গেল গ্রামে। গ্রামের দোকানে গিয়ে বেশ কয়েকটা মোটা তাজা মুরগি কিনল। কাকু, আপনার দোকানে কি মোটা তাজা মুরগি হবে? হবে হবে, তবে দামটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, তোমরা মুরগি দিয়ে কি করবে? আমরা ভাবছি শিকার করা ছেড়ে দিয়ে একটা মুরগির খামার করব। হ্যাঁ হ্যাঁ, শিয়াল কি বলেছে। আমরা এখন শিকার করা ছেড়ে দিয়েছি। আমাদের কিছু মুরগি দিন, আমরা এখন খামার করব। বেশ ভালো, তবে লোভ সামলে রাখতে পারবে? সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমাদের কিছু মুরগি দাও কাকু। তবে চলো আমার সাথে।
নে নে হাত চালা, শক্ত করে বেড়া দিতে হবে, না হলে শিকারি প্রাণী এসে হানা দিতে পারে। আর মুরগিগুলো তুই কোথায় রেখেছিস? মুরগিগুলো আপনার পুরনো গুহায় আছে মহারাজ। তারা মুরগি নিয়ে ফিরে এসে দুজন মিলে জঙ্গলের মাঝখানে একটা মজবুত খামার তৈরি করল। খামারের চারপাশে বড় একটা বেড়া দিল, যেন কোনো শিকারী প্রাণী মুরগিগুলো ধরে নিয়ে যেতে না পারে। আহা শিয়াল ভাই, তুই তো দারুণ একটা বুদ্ধি দিয়েছিস। এই মুরগির ডিম খেয়ে জমে গেল, এখন আর শিকার টিকার করতে না লাগাই বেশ আরাম হচ্ছে। বোকা সিংহ, শুধু কি ডিম খেলেই চলবে? আসল মজা তো মুরগির মাংসে। ডিমে কি আর আমার পেট ভরে? আমার চাই মুরগির মাংস। আজকে একটা পিট করতেই হবে। হ্যাঁ, রাত্রির বেলা যখন বাঘটা ঘুমাবে তখন আমি চুপি চুপি মুরগি চুরি করে নিয়ে পালাবো। বোকা বাঘটা তখন কিছু বুঝতেও পারবে না। শিয়াল, মনে মনে একা একা বসে কি বলছিস? তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়, কাল আবার কাজে লেগে পড়তে হবে। মুরগিগুলোকে খাওয়ালে তো বেশি বেশি ডিম পাবো, তাই চালু করে খাবার শেষ করে ঘুমিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ সিংহ মামা, এই তো খাবার শেষের দিকে, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও খাবার শেষ করে ঘুমিয়ে পড়বো। ওই তো বাঘটা ঘুমাচ্ছে, এখনই উপযুক্ত সময়, যাকে ইংরেজিতে বলে ইট ইজ হাই টাইম মুরগি চুরি করার। হা 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 হা। রাতে বাঘ যখন ঘুমাচ্ছিল, শিয়াল চুপি চুপি খামারের দিকে এগিয়ে গেল। বেড়াটা খুলে সে খামারে ঢুকে গেল, একটা মোটা মুরগি ধরল আর জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে মজা করে খেয়ে ফেলল। সকালে বাঘকে কিছুই বুঝতে দিল না। এভাবে কয়েকদিন চলল। শিয়াল প্রতি রাতে একটা করে মুরগি চুরি করে খাচ্ছে, আর বাঘ কিছুই টের পাচ্ছে না। তবে একদিন বাঘ খেয়াল করল যে মুরগির সংখ্যা কমে যাচ্ছে। শিয়াল ভাই, এক অদ্ভুত কাণ্ড ঘটেছে, আমাদের মুরগিগুলো দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, আমিও তাই খেয়াল করছি। ব্যাপারটা সত্যিই চিন্তার। মনে হচ্ছে শিকারী প্রাণী এসে আমাদের মুরগিগুলো ধরে নিয়ে যাচ্ছে। তাহলে তো আমাদের মুরগিগুলো সুরক্ষিত নয়, আমাদের খামারে আরো সুরক্ষা দিতে হবে, খামারে বেড়া আরো বড় করতে হবে এবং মজবুত করতে হবে। হ্যাঁ সিংহ মামা, তুমি ঠিক বলেছো, আমাদের বেড়াটা আরো মজবুত করতে হবে। চলো আজই করে ফেলি। তারা দুজন মিলে খামারের বেড়াটা আরো শক্তপোক্ত করল, কিন্তু শিয়াল আবারও নিজের জন্য একটা ছোট গর্ত রেখে দিল, কারণ তার রাতের মুরগি চুরির পরিকল্পনা তো এখনো চলছে। পরের দিন বাঘ আবার খেয়াল করল যে মুরগির সংখ্যা কমেই চলেছে। এবার সিংহ আর ধৈর্য রাখতে পারল না। রাগান্বিত হয়ে শিয়ালকে বলল, শিয়াল ভাই, খামারের বেড়া তো মজবুত করলাম, কিন্তু তাতে তো কোনো কাজ হচ্ছে না, দিন দিন মুরগির সংখ্যা কমেই যাচ্ছে। ব্যাপারটা খুবই রহস্যময়। আমি মনে করি কি আমাদের খামারে আরো সুরক্ষা দিতে হবে, তাই এবার আমাদের খামারে পাহারার ব্যবস্থা করতে হবে। তাহলে ঠিক আছে, আমাদের খামারে এবার পাহারার ব্যবস্থা করব। আমি একদিন পাহারা দেব, তুই একদিন পাহারা দিবি, এতে করে পরিশ্রম কম হবে কিন্তু মুরগিগুলো সুরক্ষিত থাকবে। হ্যাঁ হ্যাঁ সিংহ মামা, একদিন আমি পাহারা দেব, একদিন তুমি পাহারা দেবে। প্রথম রাতে শিয়াল পাহারায় থাকল, কিন্তু পাহারা দেওয়ার বদলে সে চুপি চুপি আবারও খামারে ঢুকে মুরগি চুরি করল, আর সেটা খেয়ে ফেলল। পরদিন সকালে এসে বাঘকে জানালো, সিংহ মামা, আজ রাতে কোনো সমস্যা হয় নাই, সব মুরগি ঠিক আছে। আমি এখন যাই, সারা রাত অনেক পরিশ্রম হয়েছে, এখন আমাকে অনেক বিশ্রাম নিতে হবে। বেশ ভালোই তো, কাল আমি যাব পাহারা দিতে, দেখি কোন শিকারে প্রাণী এসে মুরগি চুরি করে নিয়ে যায়। পরের দিন রাতে বাঘ পাহারায় থাকল। বাঘ সারা রাত মুরগির খামারের চারপাশে হাঁটল, চোখ বড় বড় করে পাহারা দিল। কিন্তু শিয়াল জানত, বাঘ যখন পাহারায় থাকে তখন মুরগি চুরি করা বুদ্ধিমানের কাজ নয়, তাই সে সেদিন কিছু করল না। বাঘ সকালে এসে ঘোষণা করল,
আজ সব মুরগি ঠিক আছে, আমার পাহারার ফলে কোনো শিকারী প্রাণী ঢুকতে পারে নাই। তুমি সত্যি দারুণ পাহারাদার। যাও, সারা রাত অনেক পরিশ্রম করেছো, এখন বিশ্রাম নাও। কিন্তু কয়েকদিন পর বাঘের সন্দেহ আরও বেড়ে গেল, কারণ মুরগির সংখ্যা প্রতিদিনই কমেই চলেছে। এবার বাঘের মনে শিয়ালকে নিয়ে সন্দেহ হল, আর তাই ঠিক করল শিয়ালকে ফাঁদে ফেলবে। রাতে শিয়াল যখন পাহারায় ছিল, বাঘ চুপচুপি তার পেছনে গেল। বাঘ নিজের চোখে দেখল শিয়াল বেড়াটা খুলে খামারে ঢুকে মুরগি চুরি করছে। বাঘ সঙ্গে সঙ্গে গর্জে উঠল। শিয়াল, তুই তাহলে আসল মুরগি চোর। তোকে আমার বেশ কিছুদিন ধরে সন্দেহ হচ্ছিল, আজ তুই হাতে নাতে ধরা পড়েছিস। আজ তোর রক্ষা নেই। আমি তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে ধোঁকা দিয়েছিস। সিংহ মামা, সত্যি আমি অনেক বড় ভুল করেছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এমন করব না। এই কান ধরছি। তোর মতো মুরগি চোরকে কখনো বিশ্বাস করা যাবে না। তোর ভুলের জন্য তোকে খেসারত দিতেই হবে। আজ থেকে এই খামারের সকল কাজ তোকেই করতে হবে। আমি শুধু খাবো আর খাবো, খাবো আর ঘুমাবো। ঠিক আছে মহারাজ, আজ থেকে এই খামারের সকল কাজ আমি করব। আপনি শুধু খাবেন আর ঘুমাবেন। সত্যি আমি আর চালাকি করব না। আমাকে শুধু এবারের মতো মাফ করে দিন।